আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ খাদিজা আক্তার সুমনা। খাদিজাস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম, যেটা বিকেলের নাস্তা বা সকালের নাস্তাও এটা খেতে পারবেন, বা সময় পার করার জন্য আপনি কুরকুরে করে এটা খেতে পারবেন। আর এটা ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারবেন। বাচ্চাদের যদি স্ন্যাক্স খাবার দিতে চান তাহলে এটা খুব সহজেই বানিয়ে তারপরে দিতে পারেন এবং বাচ্চারা খুবই খুশি হবে। তবে চলুন বানিয়ে নেওয়া যাক মোনাক্কা রেসিপিটি। আমি সর্বপ্রথম একটি বাটিতে আমি 3 কাপ ময়দা নিয়েছি। আপনারা আটা দিয়েও করতে পারবেন, কিন্তু আটা থেকে আপনার ময়দাটা ভালো হবে এবং খাস্তা হবে। তারপর আমি 1 চামচের মতো কালো জিরে নিয়েছি, হাতে মাঝখানে রেখে আমি ডলে নিয়েছি, তাহলে এটার ফ্লেভারটা বের হয়। আর আমি 3 চামচের মতো ঘি নিয়েছি। আপনারা ঘি অবশ্যই দিবেন, ঘির বদলে আপনারা বাটারও দিতে পারবেন। ঘি বা বাটার যেটাই দেন না কেন, এটা আসলে ফ্লেভার হয়, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, তাই আমি এই ঘি দিচ্ছি। তারপরে 1/2 কাপের মতো আমি চিনি দিয়েছি। আপনারা যদি একটু চিনি বেশি খান তাহলে 1/2 কাপের একটু বেশি দিবেন, 1 কাপের মতো। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়েছি আর সয়াবিন তেল দিয়েছি 3 চামচ। ডোটাকে খাস্তা বানানোর জন্য সয়াবিন তেল দেওয়াটা জরুরি, তবে আপনি যদি ঘি 6 চামচও দিতে পারেন। আমি 3 চামচ ঘি দিয়েছি এবং 3 চামচ সয়াবিন তেল দিয়েছি। আপনারা পুরোটাই ঘি দিয়ে করতে পারবেন। এখন আমি এগুলো সব একসাথে মিশিয়ে নেব। তো 2 হাতে নিয়ে তারপরে এভাবে ঘষে ঘষে মিলিয়ে নেব। তারপরে দেখুন সব মেশানো হয়ে গেলে এইরকমের যখন মোট করে দলা পেকে যাবে তখনই বুঝতে পারবেন যে এইটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তরল দুধ দিয়ে দিয়েছি। আর আপনাদের কাছে তরল দুধ যদি না থাকে তাহলে আপনারা গুঁড়ো দুধও ইউজ করতে পারেন। একটু পানির মধ্যে গুঁড়ো দুধ গুলিয়ে নিয়ে তারপর আপনারা এটা ইউজ করবেন। তবে পানির থেকে দুধটা খুব ভালো হয়। আমি কোনো পানি ব্যবহার করব না, আমি সম্পূর্ণ এই দুধটুকু থেকেই আমি ডো তৈরি করব। দেখুন আমার 1 কাপের দুধ থেকে আমার এইটুকু দুধ বেঁচে গিয়েছে, আর সম্পূর্ণ দুধ এইটুকু ডোরের মধ্যে লেগে গিয়েছে। এখন হাতে অল্প একটু তেল মাখিয়ে আমি ডোরের চারপাশে লাগিয়ে দেব এবং ঢেকে দেব, কেননা তেলটা দিলে এটা সফট এবং নরম থাকবে, উপরে ড্রাই হবে না। আর আমার যে ঢাকনার ছিদ্রটা সেটা আমি আটকে দিয়েছি যেন কোনো বাতাস না ঢোকে। তারপরে প্রায় আমি 1 ঘন্টা পর আমি ডোটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আর ভিতরে যে চিনি রয়েছে সেটা গলে গিয়ে যাওয়ার পর এটা হালকা নরম হয়ে গিয়েছে। যেহেতু চিনিটা আস্তে আস্তে গলে, তাই ডোটা রেস্ট দেওয়ার পর চিনিটা আস্তে আস্তে গলেছে। এখন ডোটা যেহেতু যদি নরম হয়ে যায় তাহলে হালকা একটু আটা নিয়ে তারপর আপনার মথে নেবেন। তো আমার প্রয়োজন ছিল না, আমি ডোটাকে অর্ধেক করে 2 ভাগে করে নিয়েছি। এখন সেই অর্ধেকটা হালকা ময়দার গুঁড়া নিয়ে আমি বেলে নিব। তবে বেশি গুঁড়া দেয়া যাবে না, তাহলে এটা সম্পূর্ণ গায়ে লেগে থাকবে। এখন আমি এটা মোটা করে আমি বেলে নেব, পাতলা করা যাবে না। আমার বেলা হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পুরু রাখতে হবে এবং কতটা পাতলা। দেখুন আমি আড়াআড়িভাবে দেখিয়ে দিচ্ছি। এখন আমি বড় চাকু নিয়ে এটা কেটে নেব। আপনাদের কাছে যদি কাটার থাকে তাহলে কাটার দিয়ে কেটে নেবেন, আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। লম্বালম্বিভাবে আমি সবগুলো লেচি কেটে নেব। তারপর আমি এটা আড়াআড়িভাবে এখন ছোট ছোট টুকরা করে নেব। তবে এইভাবে আড়াআড়িভাবে কাটার থেকে একটা একটা করে কাটা ভালো, কেননা আড়াআড়িভাবে কাটতে গেলে একটার সাথে আরেকটা লেগে যায়। তো আমি প্রথমে 2 বার করে দেখেছি যে আড়াআড়ি করে কেটে, তো দেখি এই লেগে লেগে যাচ্ছে। 2টা প্রসেসিংয়েই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। প্রথম যে প্রসেসটা সেটা হচ্ছে একসাথে আড়াআড়িভাবে কেটে নিয়েছি, কিন্তু একটার সাথে আরেকটা লেগে যায়, তাই আমি একটা একটা করে কেটে নিয়েছি, তাহলে খুব দ্রুত করা যায় এবং একটার সাথে আরেকটা লেগে যায় না। তবে আপনাদের কাছে যেটা সহজ মনে হবে আপনারা সেটাই করবেন। আমি এভাবে করে আমি সবগুলো কেটে নিয়েছি। লেচিগুলো কেটে যে পাত্রে আমি রাখবো সেই পাত্রে আমি ময়দার একটু গুঁড়া দিয়ে নিয়েছি যেন লেগে না যায়। আমি যে বাকি অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেটাও আমি একই প্রসেসিংয়ে বেলে নেব। তো হালকা ময়দার গুঁড়া নিয়ে আমি পুরু করে বেলে নেব, তারপরে চিকন করে লেচি কেটে নেব, তারপরে একটা একটা করে আমি কেটে নেব।
আর আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পুরো হবে। দেখুন আমি খুব কাছাকাছি ভাবেই দেখিয়ে দিচ্ছি। এখন সবগুলো লেচি কাটা হয়ে গেলে আমি একটি ফ্রাই প্যান দিয়েছি তেল গরম করার জন্য। তবে এটা ফুল হিটে ভাজা যাবে না, যখন মিডিয়াম লো হিট হবে তখন এটা আর আমি ঢেলে দিয়েছি। তবে আমার তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল, আমি হিটটা লো করে দিয়েছি। তবে আস্তে আস্তে এটা ভাজতে হবে, বেশি হাই হিটে ভাজা যাবে না। তারপরে যদি লেচিগুলো একটার সাথে একটা লেগে থাকে, কিন্তু গরম তেলে যখন এটা ছেড়ে দেবেন তখন আস্তে আস্তে লেগে যাওয়া যে লেচিগুলো এটা আস্তে আস্তে ছেড়ে যাবে। যখন লেচিগুলো হালকা বাদামি হয়ে আসছে, বেশি ড্রাই করা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। যখন বাদামি হয়ে আসবে তখন এটা উঠিয়ে নিতে হবে। আর উঠানোর পরেও যে গরম থাকবে সেই গরমে আরও একটু ড্রাই হয়ে যাবে। তাই মনে রাখবেন যে যখনই বাদামি এই কালার হয়ে আসবে তখনই উঠিয়ে নিতে হবে। এখন বাকি যে লেচিগুলো রয়েছে সেগুলোও আমি আস্তে আস্তে মিডিয়াম লো হিটে আমি ভেজে নেব। তবে দেখবেন যে যখন ভাজা শুরু করবেন আস্তে আস্তে এটা ফাটা শুরু করবে। তো যখনই দেখবেন যে মাঝখান থেকে ফেটে যাচ্ছে, আস্তে আস্তে বুঝবেন যে এটা খাস্তা হয়ে যাচ্ছে। এইরকম ব্রাউন কালার হওয়ার সাথে সাথে আপনারা উঠিয়ে ফেলবেন। আর দেখুন কত সুন্দর কালার আসছে, আমি দেখিয়ে দিচ্ছি ভিতরে কি রকমের আসছে, কতটা নরম এবং সফট হয়েছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা ক্লিক করবেন অবশ্যই। আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির কাছে অবশ্যই শেয়ার করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।